নমস্কার বন্ধুরা, পূজাস ডায়েরি একটি নতুন ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি, বার্গার, যেটি আমরা ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করি এবং বাইরে থেকে কিনে খাই। কিন্তু আজ আমি দেখাবো বাড়িতেই কত সুন্দর বার্গার বানানো যায়। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটি। এখানে আমি বার্গার বানানোর জন্য তার আগে আলু টিক্কা বানানোর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি সিদ্ধ করা আলু 4টি আলু সিদ্ধ করে নিয়েছি। তার সাথে অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো। এরপর আমি অ্যাড করছি সানরাইজের চাট মশলা। এতে আলু টিক্কার স্বাদটাও খুব সুন্দর হয়। এরপর আমি অ্যাড করছি আগে থেকে কুচানো পেঁয়াজ আর ধনেপাতা। আমি লঙ্কাটা এখানে স্কিপ করেছি, যেহেতু আমার বাড়িতে কেউ ঝাল খায় না, তাই জন্য আমি লঙ্কাটা এখানে স্কিপ করেছি। আপনারা এর সাথে চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন। এরপর আমি অ্যাড করেছি কর্নফ্লাওয়ার, বড় টিস্পুনের 1 টিস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এরপর অ্যাড করছি আমি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, যাতে স্বাদটা একটু ভালো আসে। বেশি দিচ্ছি না, কারণ যেহেতু ঝাল খায় না, আমি আগেই বলেছি। এরপর অ্যাড করেছি আমি কাশ্মীরি রেড মির্চি, যাতে কালারটা একটু ভালো হয়। এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। সমস্ত উপকরণ ভালো করে আমি মেখে নেব। এরপর হাতে একটু সাদা তেল নিয়ে আমি টিক্কাগুলোর এরকম শেপ দিয়ে নিয়েছি। তো এরপর আমার টিক্কা শুধু ভেজে নিলেই হয়ে যাবে। এদিকে আমি বার্গার বান দুটো রেডি করে রেখেছি। এই দেখুন বার্গার বান, এগুলোকে আমি সাইজ করে এবার কেটে নেব। এই দেখুন আমি বার্গার বান দুটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। বার্গার বান আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এরপর আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আমি আগে থেকে বানিয়ে রাখা আলু টিক্কাগুলো দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। এদিকে আমার আলু টিক্কা ভাজা হচ্ছে। এদিকে আরেকটি প্যানে আমি বাটার দিয়ে নিয়েছি। আগে থেকে কেটে রাখা বার্গার বানগুলোকে একটু হালকা লাইটভাবে ভেজে নেব। তো এদিকে প্যানে আমার বাটার দেওয়া হয়ে গেছে। বাটারটা ভালো করে প্যানে বুলিয়ে নিয়েছি, যাতে সমস্ত বাটারটা প্যানে ঠিক মতো লেগে থাকে। এরপর দেখুন আমি বানগুলো আগে থেকে কেটে রাখা বার্গার বান দুটো দিয়ে দিলাম হালকা ভেজে নেওয়ার জন্য। দেখুন এদিকে আমার আলু টিক্কা একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড আমি উল্টে দিয়েছি। দেখুন আমার আলু টিক্কা রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে আলু টিক্কাগুলো, দেখুন। এরপর আমি বার্গারটা বানিয়ে নেব। এদিকে আমার বানগুলো ঠিকমতোভাবে বাটার দিয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তেভাবে বার্গারটা বানিয়ে নেব। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে, তাহলে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো, দোকান থেকে না কিনে খাওয়াই ভালো। এরপর আমি বার্গারের উপরে আগে সস দিয়ে নিয়েছি, তারপর মেয়োনিজ দিয়ে দিচ্ছি। দেখুন দুটোতেই বানের একটা করে অংশে প্রথমে সস লাগিয়ে নিয়েছি, টমেটো কেচাপ, তারপর মেয়োনিজ দিয়ে দিয়েছি। এরপর সস আর মেয়োনিজ ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। দেখুন বাড়িতেই আমরা কত সহজে বাড়িতেই থাকা উপকরণ দিয়ে আমরা একটি বার্গার বানিয়ে ফেলতে পারি। তো বাচ্চারা খেতে চাইলে আমরা এভাবেই আপনারা বাচ্চাদের বানিয়ে দেবেন। সস আর মেয়োনিজ আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলু টিক্কাগুলো ওর ওপরে দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করছি চাট মশলা। মশলার উপরে অল্প করে চাট মশলা অ্যাড করে দিলাম।
এরপর আমি আগে থেকে কেটে রাখা শসা অ্যাড করলাম আর গোল গোল করে স্লাইস করে রাখা পেঁয়াজগুলোও অ্যাড করে দিলাম। এরপর কিছুটা মেয়োনিজ আরও ওর ওপরে অ্যাড করে দিলাম। এরপর ব্রেডের অপর পিঠটায় আমি সস লাগিয়ে তারপর ওর উপর চাপিয়ে দিলাম। তো ফাইনালি আমার ভেজ বার্গার রেডি। এবার শুধু সার্ভ করার পালা। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ব্লগ।